ওরে আগে আমরা জানতাম জেলখানার সম্বল থালা বাটি কম্বল, কথা কন না কেন? আগে আমরা জানতাম জেলখানার সম্বল থালা বাটি কম্বল, বর্তমানে দেখা যাচ্ছে টাকা হলে ওরে জেলখানায় ও বাসর করা যায়। এ কথা কয় না, কথা কয় না। আরে গত কবের খবর এটা? পরশু 3 দিন হচ্ছে লেটেস্ট খবর, টাকা হলে জেলখানায়ও যাপা সব পাওয়া যায়। এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই। আজকে আল্লাহওয়ালারা বিপদে, আর চোর ডাকাত বদমাইশ যারা আছে এরা জামায়া ধরে খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 138 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, হাযা বায়ানুল লিন-নাস, এটা একটা বক্তব্য, লিন-নাস মানুষের জন্য, ওয়া হুদাও এটা হেদায়েত দিবে, ওয়া মাউইযাতুন উপদেশ দিবে। কিন্তু কোরআনের হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো ভদ্রলোক হওয়া লাগবে। কোরআনের হেদায়েত কি চাইলেই পাওয়া যায়? কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের হেদায়েত যারা চায় ওরে তাদের ভদ্রলোক হওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজে আজকে যারা আমরা নামাজ পড়ি, রোজা করি, মুখে দাড়ি রেখেছি, ওরে লম্বা জামা পরি, দেখবেন আমাদের দেখলেই অনেকের চুলকায়, আমাদের বলে আমরা নাকি অভদ্রলোক। এ কথা বলে না কেন? আর যারা নামাজ পড়ে না, রোজা করে না, জীবনে দেখলাম না মুখে দাড়ি নাই, ওরে মাথায় দেখি নাই কোনোদিন টুপি। বর্তমান নির্বাচন এসেছে, এখন হাইব্রিড নেতারা দেখবেন মাথায় একটা লম্বা টুপি দিয়ে ডিজিটাল কায়দায় আঁকা বাঁকা করে নিয়ে দেখবেন, ওরা বলবে আমরাই ভদ্রলোক। ডিজিটাল নেতা দেখবেন আসরের নামাজ এক জায়গায় যেয়ে পড়ে 4 বার। হাইব্রিড নেতার এবার অনুসারী ডাক দিয়ে বলে, কর্মী ডাক দিয়ে বলে, নেতা আসরের নামাজ যে আজকে 4 বার হলো, বলতেছে চুপ কর, বলিস না, 4 বার হয় তাতে কি ভোট দরকার? ভোট দরকার। এ কথা কন না, কে কথা কন না? না, এটা আমার এলাকার কথা বলতেছে, আমি আপনাদের এলাকার পাবনার কথা বলতেছি না। এ মুসলমানের সন্তানেরা একটু চিন্তা করা দরকার। মাথায় টুপি, দাড়ি, পাগড়ি সব কিছু দরকার আছে, কিন্তু দেখবেন এমন অবস্থা হয়েছে ও জিতার আশায় আল্লাহর বিধানটাকে তছনছ করে আলু ভর্তা বানায়। এটা কি নামাজ? এটা কি আল্লাহর বিধান? এটা কি ভদ্রতা? ভদ্রতা যাকে বলে সেই ভদ্রতা কিন্তু মোটেই নাই। এই পৃথিবীর জমিনের সবচাইতে অভদ্র হলো শয়তান। সবচাইতে অভদ্র কে? শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জান্নাত থেকে বাহির করে দেয়, শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ 6.5 লক্ষ বছর তোমার গোলামি করলাম, ইবাদত বন্দেগী করলাম, আমারে কিছুই কি দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শয়তান 6.5 লক্ষ বছর আমার ইবাদত করেছিস, আজকে তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ পাক তাই দিব। শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমার 1 নাম্বার চাওয়া হলো আমার এই কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। কিয়ামত পর্যন্ত কি? এখন বলতে পারেন হুজুর এই কথাটা মনে হয় দলিল ছাড়া বললেন। আমি আগেই বলেছি যা বলবো দলিল দিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে বলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 14 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, কিয়ামত পর্যন্ত সেদিন শয়তান হায়াত চেয়েছিল। আজকেও পৃথিবীর জমিনে যারা দেখবেন শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে, এদেরও টার্গেট ওরে এত সাল পর্যন্ত টিকে থাকা লাগবে। এ মুসলমানের সন্তানেরা আমার কথাগুলো একটু যাইতেই পারে, আমি আগেই বলতেছি কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে। বোঝেনি তো ভাই কোন সময় কেরামিন কাতিমিন আবার চলে আসে।
বিরক্ত হচ্ছেন? এ মুসলমানের সন্তানেরা দুঃখ লাগে, কষ্ট লাগে, রাস্তা দিয়ে, ফরিদপুরের রাস্তা দিয়ে যখন নেতা হেঁটে যায়, ভয়ের কারণে চাচারে ডাক দিয়ে বলে, চাচা আসসালামু আলাইকুম। চাচা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কিছু দূর যাওয়ার পর ভাতিজা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওরে এত জায়গায় ঠাটা পড়ে, এই শয়তানের উপর পড়ে না? এরকম শয়তান তো ফরিদপুর জেলায় আছে না নাই? ওরে এত শয়তান মরে, দেখবেন এই হাইব্রিড শয়তানগুলো মরে না। ওরে চামড়া গুলো ঝুলে যাচ্ছে, তারপরে মরে না। কিন্তু আল্লাহওয়ালারা বেশি দিন দেখবেন বাঁচে না। আল্লাহওয়ালা ভদ্রলোক, কোরআনওয়ালা, ইসলামওয়ালা যেগুলো মানুষ, এগুলো দেখবেন বেশি দিন বাঁচে না, অল্পতেই ঝরে যায়। অল্পতেই পৃথিবীর জমিনে এমন কিছু ইতিহাস তৈরি করে যায়, পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তার মানে বেশি দিন বেঁচে থাকার লাভ নাই। আপনি কম সময় বেঁচে যদি ভালো কাজ করেন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে। ওরে জাতি সারা জীবন আপনাকে স্মরণ করবে। এ মুসলমানের সন্তানেরা শয়তানের এক নাম্বার টার্গেট, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। 2 নাম্বার শয়তান সেদিন বলেছিল, আল্লাহ 2 নাম্বার চাওয়া হলো তোমার বান্দা বান্দিগুলো ভালো কাজে যাইতে চাইবে, কিন্তু আমি যাইতে দিব না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের এই নেসরাপাড়া যুব সমাজের যে মাহফিলটা হচ্ছে, এই এলাকায় শুধু কি এই কয়েকজন না আরো লোক আছে? না, এগুলোই, আরো লোক আছে? এই মুহূর্তে যারা মাহফিলে আসে নাই, মাইকের আওয়াজ যাদের কর্ণ কুহুরে পৌঁছাচ্ছে, এরপরও যদি তারা মাহফিলে না আসে, তাহলে বুঝবেন এদের উপর ডিজিটাল শয়তান ভর করেছে। কারণ শয়তান সেদিন বলেছিল, আমি ভালো ভালো কাজে যাইতে দিব না। ওরে আজকে যারা মাহফিলে আসে নাই, এদের উপরও শয়তান ভর করেছে। এখন অনেকেই বলতে পারেন, হুজুর শয়তান বানিয়ে দিলেন। না, আমি বলি নাই। আল্লাহ পাক কোরআনে কারিমা সূরা নাসের শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, এই পৃথিবীর জমিনে 2 প্রকারের শয়তান আছে। এক শ্রেণীর শয়তান হচ্ছে মানুষ শয়তান, ওরে আর এক শ্রেণীর শয়তান হচ্ছে জিন শয়তান। মুরব্বীরা, মানুষেরা দেখবেন পাবনা শহরে যাওয়ায় সারাদিন কাজ কর্ম করে যখন বাড়িতে ফিরবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ দয়া করে রাতের বেলা ফরিদপুরে এখন যাচ্ছি, দয়া করে জিনের সামনে যদি পড়ি কোনো আপত্তি নাই, কিন্তু 2 পাওয়ালা যেন কোনো শয়তানের সামনে না পড়ি। কারণ জিনের সামনে যদি পড়ি, দোয়া দরুদ পড়লেই জিন পালাবে, কিন্তু মানুষ যদি শয়তানের সামনে পড়ি, মাগার পকেটে যা আছে সব লুটে নিবে। এরকম লোক আছে না নাই? এ মুসলমানের সন্তানের এখন চিন্তা করা দরকার, জিন শয়তানের সামনে যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, ওই জায়গায় আর জিন শয়তান থাকবে না। কিন্তু মানুষ শয়তান কেমন সাংঘাতিক, একটু বোঝাবার সুবিধার্থে বলতেছি। মানুষ শয়তান যারা আছে, তারা দেখবেন নিজেরা খারাপ কাজ করে, ওরে অন্যদেরকে খারাপ কাজ করার জন্য আবার দাওয়াত দেয়। দেখবেন তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে দাওয়াত দিতে পারে না, ওরে যাত্রা, থিয়েটার, নবেন, নাটক, ওরে অশ্লীলতা, বেহায়াপনা, এমনকি পুতুল নাচের নামে নারীদের শরীরের কাপুল খুলে যেগুলো অনুষ্ঠান করা হয়, ওইগুলো অনুষ্ঠানে দেখবেন মাইকিং করা হয়। এরকম অনুষ্ঠান আছে না নাই? ওরে অনুষ্ঠান আছে মানে ওইগুলো অনুষ্ঠানে আবার দেখবেন সোনার ছেলেরা পাহারা দেয়। আর তাফসিরুল কোরআন মাহফিল যেখানে হয়, সেখানে ফেরেশতারা এসে ভেঙে দিয়ে যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। না মানে যাত্রা, থিয়েটার ওপেনে চলতেছে, কোনো বাধা নাই।
অশ্লীলতা বেলাল্লাপনা সব চলতেছে, কোনো বাধা নাই, করোনা কোনো অসুবিধা নাই, ওরে সব চলে, কিন্তু তাফসিরুল মাহফিলের কোরআন চলে না। তার মানে এটা কোনো বিষয় না, এটা একটা ইস্যুতে পরিণত হয়েছে। আজকে যাত্রা চলে, গান চলে, থিয়েটার চলে, সব যদি চলে, তাফসিরুল কোরআন মাহফিলে বাধা কেন? ওরা বুঝতে পেরেছে এই তাফসিরুল কোরআনে কোনো গান গাওয়া হয় না, এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর সার্বভৌম প্রতিষ্ঠা করার আন্দোলন চলে। সুতরাং মুসলমানদেরকে বলি, বাঁচতে হলে বাঘের বাচ্চার মতো বাঁচবো, পাতি শিয়ালের মতো বাঁচতে চাই না। শয়তান সেদিন বলেছিল আমার 3 দফা দাবি। 3 নাম্বার শয়তান সেদিন বলেছিল আল্লাহ 3 নাম্বার দাবি হলো আমার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। একটু কথাগুলো মিলাবেন ভাই, বাস্তবতার সাথে মিলে যাবে। শয়তান সেদিন বলেছিল আমার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। আজও পৃথিবীর জমিনে যারা ইসলাম বিদ্বেষীরাও দেখবেন ওদেরও টার্গেট টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, ওরে সেটা বৈধ কায়দায় অথবা অবৈধ পন্থায়। এ মুসলমানের সন্তানের এখন একটু চিন্তা করেন, শয়তান ছিল অভদ্র। এই পৃথিবীর জমিনে যদি কোনো ভদ্র মানুষ থাকে বলেন তো তাদের কোনো কাজ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ভদ্র মানুষদের সম্পর্কে আমার আল্লাহ একটা ওয়াজ করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, এই পৃথিবীর জমিনে যারা ভদ্রলোক হবে, এই পৃথিবীর জমিনে যদি যারা মুমিন তারা যদি পাওয়ার পায়, ক্ষমতা পায়, এরা 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। এখন বলেন তো নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের সমাজে আমরা প্রত্যেকে কি নামাজ পড়ি? এখনই যদি বলি কে কে এশারের নামাজ পড়েছেন একটু হাত তোলেন তো, ও আল্লাহ দেখবেন অনেকের হাতে প্যারালাইসিস হয়ে যাবে। ওরে বাবা, এমন অবস্থা শীতের কারণে বাবা নামাজে যায়, সন্তান পাশেই ঘুমিয়ে আছে, বাবা আবার দেখবেন লেপ কম্বল সন্তানের উপর ভালো করে চাপিয়ে দিয়ে, বাবা তুই ঘুমা। এরকম বাবা আছে না নাই? ও নিজে নামাজে যাচ্ছে, সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ও আরো লেপ কম্বল চেপে দিয়ে বলতেছে বাবা তুই ঘুমা। ওর কলিতে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় থাকলে সন্তানকে নিয়ে মসজিদে যাওয়ার কথা ছিল। এই মুসলমানের সন্তানের এখন চিন্তা করা দরকার। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দারা যদি পাওয়ার পায় তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানের এখন চিন্তা করা দরকার, আজকের মাহফিলটা যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, বলেন তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া দরকার আছে না নাই? কয়েকদিন আগে আমারে একজন বলতেছে হুজুর আমাদের মসজিদ দোতলা করা লাগবে, একটু ওয়াজের শেষে কালেকশন করবেন। আমি বললাম দোতলা তো মসজিদ করবেন, ঠিক আছে আমি চেষ্টা করব। মসজিদে কি খুব লোক বেশি হয়? বলে হ্যাঁ খুব বেশি হয়। আমি বললাম ফজর আর এশার খবর কি? বলে হুজুর এক কাতার। কথা কয় না। দোতলা মসজিদ করার জন্য বলতেছে হুজুর কালেকশন করবেন, আর খবর নিছি ফজর আর এশার খবর কি? বলতেছে হুজুর এক কাতার। মসজিদের তাহলে অবস্থা ভালো না খারাপ? ওরে এক সময় মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লি গুলো ছিল পাকা। বর্তমানে মসজিদ গুলো পাকা, মসজিদের মুসল্লি কাঁচা। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতেছি, মুরব্বীরা যারা আছেন একটু কথাগুলো মিলান। এক সময় মসজিদের দেখবেন টাইলস ছিল না, মসজিদে এসি ছিল না, এমনকি মসজিদে ফ্যানও অনেক মসজিদে ছিল না। 24 ঘন্টা মসজিদের দরজাগুলো ছিল খোলা, আর ডাক্তারখানার দরজা ছিল বন্ধ। বর্তমানে মসজিদ হয়েছে তালাবদ্ধ, আর 24 ঘন্টা হাসপাতাল ক্লিনিকের দরজা
দরজা খোলা। মসজিদ যেদিন থেকে তালাবদ্ধ হয়েছে সেদিন থেকে গজব স্বরূপ ক্লিনিক হাসপাতালের দরজা 24 ঘন্টার জন্য খোলা। ওরে হাসপাতাল ক্লিনিকের অবস্থা আরো মারাত্মক। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই দোলা ভাইরা কাটাকুটের জন্য আগে রেডি। কথা কয় না। আগে রুগী যাক, রুগীকে পর্যবেক্ষণ করেন, দেখেন রুগীর কি অবস্থা, তারপরে যেটা করা লাগে সেটা করবেন। ওরে যদি অ্যাম্বুলেন্সের শব্দ পায় ও চিন্তা করে আগে আসুক, আগে কাটবো। কথা কয় না, কারণ ও জানে কাটলেই মাগার টাকার অভাব নাই। আর যদি ওষুধ লেখা লাগে তাহলে তো সুবিধা করা যাবে না। এখানে আবার ডাক্তার থাকলে রাগ করবেন না, সব ডাক্তার না, অধিকাংশ এরকম পাওয়া যাচ্ছে বর্তমানে। ওরে এগুলো ডিজিটাল শিক্ষিত ভিক্ষুক। কথা বলে না কেন? আপনি যে কাজটা করতেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। যে কাজটা করতেছেন, ছুরি দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনি মানবতার সেবায় নিয়োজিত করা হয়েছে, এইটা দিয়ে যদি অপব্যবহার করেন, আজকে জাতি আপনাকে কিছু বলতেছে না, রোগী কিছু বলতে পারতেছে না, কিন্তু আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবেন সেদিন হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এ মুসলমানের সন্তানেরা, এখন বলেন তো এই মসজিদে যদি নামাজ হয় 5 ওয়াক্ত নামাজে আসবেন না জুমার দিনে আসবেন? 5 ওয়াক্ত আসা লাগবে, যেহেতু মুমিনের 1 নাম্বার লক্ষণ নামাজ পড়া লাগবে। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা। আজকে বলেন তো আমাদের সমাজে যাকাত আছে, কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা। যাকাত আছে, কিন্তু সেগুলো কি আমাদের সমাজে যেগুলো দেখবেন শিল্পপতি আর কোটিপতি আছে, ওরে 200 টাকা 250 টাকা দিয়ে শাড়িয়াল লুঙ্গি কেনে। এই শাড়িয়াল লুঙ্গিগুলোর অবস্থা এমন যে মানুষগুলোকে পরার জন্য দেয়, ওরে বাড়িতে নিয়ে যাওয়ার পর 1 ধোয়া দেওয়ার পর শাড়িও নাই লুঙ্গিও নাই, হয়ে যায় মশারি। কিছু দোকানে আবার সুন্দর করে সাইনবোর্ড লেখা থাকে, এখানে যাকাতের শাড়ি কাপড় স্বল্প মূল্যে পাওয়া যায়। এরকম আছে না নাই? ওরে যাকাতের শাড়ি আবার কি, যাকাতের লুঙ্গি আবার কি? আপনি মুসলমান হয়ে যদি থাকেন, আপনি যদি মুসলমানের বাচ্চা হন, আমার কথা হলো আপনি যে মানের লুঙ্গি পরেন সেই মানের লুঙ্গি দেওয়া লাগবে। আপনার স্ত্রীকে যদি আপনি 250 টাকার শাড়ি পরাতে পারেন তাহলে দিতে পারেন। নিজের স্ত্রীকে 250 কেন 500 টাকার শাড়ি দিলেও বিবি বলবে, ওগো তুমি যদি এই শাড়ি আর বাড়িতে নিয়ে আসো, আগামী কাল থেকে কিন্তু তোমার বাড়িতে থাকবো না, তুমি থাকো আমার সন্তান নিয়ে, আমি বাবার বাড়িতে গেলাম। ও নিজের স্ত্রীকে আপনি 250 কেন 500 কেন 1000ও দিতে পারেন না, 2060 টাকা ছাড়া আপনার স্ত্রী খুশি হয় না। আর আপনি যে মানুষগুলোকে শাড়ি দিচ্ছেন, আপনি কি ভিক্ষা দিচ্ছেন নাকি? কথা বলেন না কেন? আপনার অর্থের ভিতরে গরিবের হক আছে, সেটা আপনি আদায় করতেছেন, এখানে আপনার কেন কৃপণতা? আমি তো এটা বুঝি না। এ মুসলমানের সন্তানেরা, এই 2টা বিষয়ের ওয়াজ দেখবেন বেশিরভাগ বক্তাই করে, কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বারের ওয়াজ বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল। কথা বলেন না কেন? কারণ নামাজের ওয়াজ করলে কেউ রাগ করে না, যাকাতের ওয়াজ করলে কেউ রাগ করে না, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের ওয়াজ করলেই বাধা আসে। এখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই? কিন্তু এটা কি সহজ না কঠিন? এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে যার সম্মান যত বেশি, ওরে তার দেখবেন ঝুঁকিও বেশি। মেম্বারের দেখবেন সম্মান যতটুকু, তার ঝুঁকিও কম। চেয়ারম্যানের সম্মান বেশি, ঝুঁকিও বেশি। এমপির দেখবেন সম্মান বেশি, ঝুঁকিও বেশি। মন্ত্রীর সম্মান বেশি, ঝুঁকিও বেশি। একটা লোক মনে করেন আপনাদের এই ফরিদপুর এলাকা দিয়ে সাইকেল চালিয়ে যায়, বলেন তো সাইকেলওয়ালা যদি বেকায়দা দেখে, ও চিন্তা করবে রাস্তায় বেকায়দা, ওরে ট্রাক যেভাবে আসতেছে আমি মারাও যাইতে পারি, ও দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে পা নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এরকম নজির কিন্তু খুব কম, কারণ ওর সাইকেলের মর্যাদাও কম, ওর ঝুঁকিও কম।
আর একটা মানুষ মনে করেন প্রাইভেট কারে চড়ে, প্রাইভেট কারে চড়ে যদি আপনাদের এই ফরিদপুরে আসে, দেখবেন অনেকেই বলবে ভাই আপনি আগে চেয়ারে বসেন, অনেকেই বলবে ভাই চা খান, বিস্কুট খান। তার মানে গাড়ি দেখে অনেকেরই মাথা খারাপ, তার মানে ওর দামও বেশি, ঝুঁকিও। এ কথা বলেন। প্রাইভেট কার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মরার সম্ভাবনা আছে না নাই? তার মানে ওর দামও বেশি, ঝুঁকিও বেশি। আর একজন ব্যক্তি মনে করেন হেলিকপ্টার নিয়ে আসা যাওয়া করে। এখন বলেন তো হেলিকপ্টার নিয়ে যদি এই ফরিদপুরে নামে, ওরে 200-500 জন লোক নয়, দেখবেন অন্য থানা থেকে আরো কিছু মা বোন পুরুষ দেখার জন্য আসে। এই হেলিকপ্টার যদি আকাশের ভিতরে একটা বার দুর্ঘটনা ঘটে, ওরে লাশ পাওয়া তো দূরের কথা, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। তার মানে সম্মানও বেশি, ঝুঁকিও ঝুঁকিও। এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা মর্যাদা সম্মান দিয়েছেন। আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমরা কি? আমার মনে হয় বিরক্ত হচ্ছেন। আমাদের সম্মান কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 110 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাহির করা হয়েছে মানব কল্যাণের জন্য। তোমাদের 1 নাম্বার কর্মসূচি আমি আল্লাহ দিলাম সৎ কাজের আদেশ। কথা বলে না কেন? 1 নাম্বার কাজ কি? সৎ কাজের আদেশ। 2 নাম্বার কর্মসূচি হলো অন্যায় কাজে নিষেধ। এ মুসলমানের সন্তানেরা, আমি আগেই বলেছি, এখানে যে লাইট গুলো জ্বলতেছে, আরো সহজ ভাষায় বলতেছি একটু বোঝেন। এই লাইট গুলো জ্বালানোর জন্য দেখবেন একটা তার নেগেটিভ আর একটা পজিটিভ আছে। দুইটাই যদি পজিটিভ হয় লাইট জ্বলবে, দুইটাই যদি নেগেটিভ হয় লাইট জ্বলবে। তারপরে নেগেটিভ আর পজিটিভ না হলে লাইট জ্বলবে। এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিন থেকে যদি অশান্তি দূর করা লাগে, এই পৃথিবীর জমিন থেকে যদি দুর্নীতি দূর করা লাগে, এই পৃথিবীর জমিন থেকে যদি টেন্ডারবাজি দূর করা লাগে, এই সমাজ থেকে যদি হামলা মামলা দূর করা লাগে, এই পৃথিবীর জমিন থেকে যদি জেনা ব্যভিচার দূর করা লাগে, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের অনেক হাজী সাহেব আছে, ওরে নামাজ পড়ে, রোজা করে, কিন্তু সৎ কাজের আদেশ দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। রাস্তার মোড়ের মধ্যে বসে যুবকেরা ইয়াবা খায়, ইয়াবা খায়। কথা কয় না, কথা কয় না। ইয়াবা খাওয়া যুবক আছে না নাই? চাচা যদি গিয়ে বলে, ভাতিজা তুই এই রাস্তার মোড়ে যদি আর একদিন যদি গাঁজা খাস, ইয়াবা খাস, তোর চাপার দাঁত আমি খুলে নিব, ওই যুবক আগামীকাল ভয় আর ওখানেই বসবে না। কিন্তু চাচা চিন্তা করে ওর বাপের টাকা দিয়ে ও খায়, আমি বলতে যে দোষারোপ নেব কেন? যার কারণে যুবকেরা, গতকালকে একজন ছিল, আজকে 3 জন, তারপরে আগামী সপ্তাহে ওখানে দেখবেন বাজার বসাবে। আজকে সমাজের অবস্থা, অসৎ কাজের নিষেধ না করার কারণে যত বাধা আসা শুরু হয়েছে। এ কথা বলে না কেন? এ মুসলমানের সন্তানেরা, বুঝে থাকলে একটু আমার কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনেন। নামাজ যেমন পড়বেন এটা যেমন আপনার দায়িত্ব, রোজা যেমন করবেন এটা আপনার যেমন দায়িত্ব, ঠিক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা করাও মুমিনের দায়িত্ব। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাহাবীদের সম্পর্কে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, জিবরাইল আমিনকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল অমুক এলাকার ভিতরে যাও, যাওয়ার পর ওই এলাকার লোকদেরকে সহ ওই এলাকাটাকে উল্টায় দিবা। জিবরাইল আমিন ফেরেশতা আসলো, আসার পর দেখতেছে যে এলাকার ভিতরে এসেছি,
ওই এলাকার ভিতরে নামার পর দেখতেছে একজন আল্লাহর বান্দা মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজের ফাঁকে ফাঁকে জিকির করে, নামাজের ফাঁকে ফাঁকে তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কোথায় পাঠাইলো? আল্লাহ পাক বললেন এই এলাকাটাকে ধ্বংস করে দেওয়া লাগবে, উল্টা করে দেওয়া লাগবে। আমি যদি জমিনটাকে উল্টা করে দেই তাহলে আল্লাহর এই প্রিয় বান্দাও তো মারা যাবে। কিন্তু আল্লাহ পাক তোর এরে বাঁচাতে বললো না, ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক তোমার এমন একটা বান্দা পেয়েছি যে বান্দার জীবনে দেখলাম নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, যাকাতের অভাব নাই, ওরে সব সময় ভালো কাজ করে, জিকির আজগার করে, ওই বান্দা এখনো নামাজে আছে, কেন মারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল ওই বান্দার উপর আগে জমিন উল্টো করে আগে ফেলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ কেমন বিষয় বুঝলাম না, এত ভালো বান্দা কেন তারে মারা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমি নামাজ পড়ে এটা যেমন ভালো কাজ, রোজা করে এটা যেমন ভালো কাজ, এই সমাজের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, এই সমাজের ভিতরে কোরআন ওয়ালাদেরকে মারা হয়, ইসলাম পন্থীদেরকে বিদায় করে দেওয়া হয়, কোরআনের হাফেজদেরকে বিদায় করে দেওয়া হয়, তাফসিরুল কোরআনের মাহফিলের বন্ধ করে দেওয়া হয়। এরপরও যদি ওই নামাজির যদি কলিজার মধ্যে আগুন না জ্বলে, ওই রকম মুসলমান বেঁচে থাকার চাইতে ওই জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন জাতিকে আমি ওই জমিনের ভিতরে নাজিল করতে চাই। এ মুসলমানের সন্তানেরা এখন বলেন তো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন ভাই, রাগ করতেছেন। আপনাদের আমি একটা লেটেস্ট একটা তথ্য দেই, যদি একটু ধৈর্য নেন তাহলে আমি একটা ডিজিটাল সূরা শোনাবো। কি না এখন না, আলোচনার শেষের দিকে ডিজিটাল কি একটা সূরা শোনাবো, যেটা ইমামতি মাসাবার জন্য। বর্তমানে ইমামতি করা কিন্তু মারাত্মক একটা বিপদ, এজন্য একটা ডিজিটাল সূরা শোনাবো। আপনারা কি একটু থাকবেন না চলে যাবেন? এই পৃথিবীর জমিনে যারা ভদ্রলোক তারা যদি পাওয়ারে আসে তারা 4 দফা কাজ করে, অনুরূপ ভাবে এই পৃথিবীর জমিনে যারা অভদ্র লোক তারাও যদি পাওয়ার পায় তারাও 4টা কাজ করে। 1 নাম্বার কর্মসূচি সম্পর্কে আল্লাহ পাক তাদের 4টা কর্মসূচি সম্পর্কে বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইসাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা নমল 16 নাম্বার সূরা 19 নাম্বার পারার 34 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যদি কোনো জালেম কোনো অভদ্র লোক যদি পাওয়ার পায় তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো ওরে তারা ক্ষমতায় আসার আগে যেগুলো ওয়াদা করবে একটাও পালন করবে না। পাওয়ারে আসার আগে দেখবেন ওয়াদা করে, আমি যদি পাওয়ারে আসি তাহলে বাড়ি বাড়ি কল বসিয়ে দিব, আমরা যদি পাওয়ারে আসি আগামীতে নদী কেটে ওর উপর ব্রিজ বানিয়ে দিব। হাইব্রিড নেতার কর্মী ডাক দিয়ে বলে, স্যার আমাদের এলাকায় তো নদী নাই, আপনি কি করবেন? বলে, ওরে বেটা বেয়াদব তুই চুপ করে থাক, দরকার হলে নদী কেটে তারপর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরকম আছে না নাই? 1 নাম্বার কর্মসূচি হলো তারা পাওয়ারে আসার আগে যেগুলো বলবে একটাও পালন করবে না। 2 নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে যারা সম্মানিত মেহমান এদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। বর্তমানে যারা আল্লাহওয়ালা ভদ্র লোকেরা দেখবেন বর্তমানে বিপদে, আর যারা অভদ্র চোর ডাকাত লুচ্চা বদমাইশ আছে এরা দেখবেন জামই আদরে যাইতেছে। ওরে আগে আমরা জানতাম জেলখানার সম্বল থালা বাটি কম্বল, কথা কন না কেন? আগে আমরা জানতাম জেলখানার সম্বল থালা বাটি কম্বল, বর্তমানে দেখা যাচ্ছে টাকা হলে ওরে জেলখানায় ও বাসর করা যায়।
এ কথা কয় না, কথা কয় না। আরে গত কবের খবর এটা? পরশু, 3 দিন হচ্ছে। লেটেস্ট খবর, টাকা হলে জেলখানায়ও যাওয়া সফল হয়। এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নাই। আজকে আল্লাহওয়ালারা বিপদে, আর চোর ডাকাত বদমাইশ যারা আছে এরা জামায়া ধরে খাচ্ছে। কি কথা বলতেছেন কেন? সমস্যা? বিরক্ত হচ্ছেন? এ মুসলমানের সন্তানেরা একটু ধৈর্য নিয়ে হৃদয়ের কান দিয়ে আমার কথাগুলো শোনেন। আমি আগেই বলেছি এতক্ষণ পরিবেশটা তৈরি করলাম, এখন যত যাবে ইনশাআল্লাহ ভালো লাগবে। মুসলমানের সন্তানেরা চিন্তা করা দরকার, কোরআনের পাখি আজকে বিপদে না সুখে? এ বিপদে না সুখে? তার জীবনে কি দোষ? আমি তো বলি তিনি যদি পীর হতো বাংলাদেশে তার চাইতে বড় পীর থাকতো না। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, তিনি যদি পীর হতো আমার মনে হয় এই দুনিয়াতে তার চাইতে বড় পীর পাওয়া যাইতো না। তিনি যদি শুধু বলতো আমার দরবারে বাবা গরু লাগবে না, খাসি লাগবে না, একটা করে মুরগি নিয়ে আয়, ওরে সব মুরগি বাংলাদেশের হুজুরের বাড়িতে যেত। কিন্তু হুজুর কোনদিন পীর ব্যবসা করেন নাই, হুজুর কোনদিন দুনিয়ামুখী ব্যবসা করেন নাই। হুজুরের টার্গেট ছিল একটা, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলবো, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। রক্ত যদি ঝরাতে হয়, মুসলমান রক্ত ঝরাবে কার জন্য? এ কথা বলেন, রক্ত ঝরাবে কার জন্য? মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস। মুসলমান তো সেই জাতি, মুসলমান প্রয়োজনে ইমানের জন্য আমির হামজা কলিজা দিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কাল্লা দিয়েছে। বিশ্ব নবী ইসলামের জন্য দান দান মোবারক শহীদ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছেন। ইসলামের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছেড়েছেন। আজকেও মুসলমানের সন্তানদের যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, সব কিছু ছাড়বে, বাতিলের কাছে মাথা নত করা হবে না। সুতরাং ইব্রাহিমের সন্তানেরা কারা কারা ইসলামের জন্য কাজ করতে রাজি আছো? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন।